এত ব্যস্ত একজন মন্ত্রী আসলে এই ঈদের সময়টা সময় কি দিতে পারছেন পরিবারকে, বা ঈদটা কেমন কাটছে? বেশ চ্যালেঞ্জিং 3 দিনে 1.5 কোটি মানুষ ঢাকা ছেড়েছে। সব শ্রেণী পেশার মানুষ, অভিজাত প্রাইভেট কার আছে, জিপ আছে, ট্রাক আছে, লরি আছে, পিকআপ আছে, বাস আছে, এই সবই একটা রাস্তা দিয়ে চলছে। আবার আপনার রাস্তাতে নিত্য প্রয়োজনীয় পণ্য, ভোগ্যপণ্য, পচনশীল দ্রব্য, এই রকমের জরুরি জিনিসও আপনার এই রাস্তা দিয়ে চলাচল করছে। সাথে সাথে অল্প সময়ের মধ্যে মানুষ তার বাড়িতে যেতে চাচ্ছে, গন্তব্যে যেতে চাচ্ছে। তো এইটা ম্যানেজ করা বেশ একটা চ্যালেঞ্জিং। তো সেই চ্যালেঞ্জটা মন্ত্রণালয় কর্মচারী কর্মকর্তাদের সবারই ছুটি বাতিল করা হয়েছে। যোগাযোগ মন্ত্রণালয় ও সেতু মন্ত্রণালয়ের কোনো কর্মচারীর ছুটি নেই, তারা রাস্তায় আছে। বিআরটিএ, বিআরটিসি, আমাদের হাইওয়ে পুলিশ, আমাদের স্থানীয় পুলিশ, এসপি, ডিসি, ওই সংশ্লিষ্ট থানার টিওনও আছেন, সবাই মিলে কাজ করছেন এই 1.5 কোটি লোককে নিরাপদে স্বস্তিতে বাড়ি পৌঁছানো দেওয়ার জন্য। তো যেহেতু এটা আমার মন্ত্রণালয়ের একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে থাকে, যার ফলে সার্বক্ষণিক সেটাকে সচল রাখা, যেখানে সমস্যা তৈরি হচ্ছে তার সমাধান করা। অসংখ্য গাড়ি রাস্তায় এসে এসে বিকল হয়ে যাচ্ছে, লাখ লাখ গাড়ি চলছে। 2-4টি ধরেন বিকল হবে, একেবারে অস্বাভাবিক না, যান্ত্রিক ত্রুটি তো হতে পারে। একটা গাড়ি যদি 5 মিনিট 7 মিনিটের জন্য স্টার্ট নেওয়া বন্ধ করে যায়, 15 কিলোমিটার 20 কিলোমিটার জ্যাম হয়ে যাচ্ছে পিছনে, তাকে আবার কোনোটা ওখান থেকে রাস্তা থেকে রেকার দিয়ে সরাতে হচ্ছে, চলাচল অব্যাহত রাখতে হচ্ছে। নিউজ আসছে এখানে বড় ধরনের একটা যানজট সম্ভাবনা তৈরি হয়েছে, সাথে সাথে সেখানে প্রশাসনকে অ্যালার্ট করা, যারা যুক্ত আছে তাদেরকে অ্যালার্ট করা। আবার গুরুত্বপূর্ণ ব্যক্তি বলছেন এখানে তিনি আটকে আছেন, সেটাকে আবার দেখা। সাধারণ যাত্রীরা কোনো সময় ভোগান্তি তৈরি হতে পারে, সেই পরিস্থিতি বুঝে দ্রুত ব্যবস্থা নেওয়া, এভাবেই চলছে। আশা করলাম যে একটা স্বস্তির যাত্রা হয়েছে আর কি, মানুষ অল্প সময়ের মধ্যে নিরাপদে যেতে পেরেছে। কিছু কিছু জায়গায় কিছু সমস্যা তৈরি হয়েছে, তাৎক্ষণিকভাবে আমাদের সক্ষমতা দিয়ে আমরা সেটাকে সমাধান করার চেষ্টা করেছি, এবং সমাধান করবার জন্য সবাই অলরেডি রাস্তাতেই আছে, আমাদেরও রাস্তায় কাটছে সবসময়। পরিবারকে সময় দেওয়া হচ্ছে না? না, এটা দায়িত্বের অংশ। কাউকে না কাউকে তো রাষ্ট্রটাকে ফাংশন করাতে হবে, ব্যবস্থাপনাটাকে ফাংশন করাতে হবে। অনেক পুলিশের কর্মকর্তারা আছেন, এবং সাধারণ একজন সিপাহি পর্যন্ত কিন্তু ঈদের ছুটি তার বন্ধ, সে নিয়ে ঈদের ছুটি পাচ্ছেন না। তারও তো পরিবার আছে, তারও স্বজন আছে, তারও সন্তান আছে, অপেক্ষা করছিল যে ঈদের দিন বাবাকে সে পাবে। অসংখ্য লাখ লাখ কর্মকর্তা কর্মচারীদের মানে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে দেশের জন্য কাজ করছে, আমাদের রাষ্ট্রের জন্য কাজ করছে, জনগণের জন্য কাজ করছে। আবার জনগণের মধ্যে অনেক আছে তারাও কম বেশি বিড়ম্বনার পরিস্থিতিতে পড়েছে, যেখানে 18 কোটি মানুষ, একটা ছোট দেশ, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, যাতায়াতের ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতাও তো আমাদের আছে। আমরা তো একেবারে ওই জায়গা যেটাকে বলে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন এখনও পর্যন্ত প্রত্যাশা অনুসারে হয়নি। যে সমস্যাগুলি আমরা চিহ্নিত করতে পারি দ্রুততম সময়ের মধ্যে সমাধান করছি, যে সম্ভাবনাগুলি আছে সেগুলি কাজে লাগানোর চেষ্টা করছি। এভাবেই নির্বিঘ্নে একটা স্বস্তির ঈদ যাত্রা, এবং মানুষ স্বজনের কাছে গিয়ে যাতে ঈদটা উপভোগ করতে পারে তার ইচ্ছা অনুসারে, সেরকমের একটা আপনার পরিবেশ নিশ্চিত রাখার জন্য কাজ করতে হচ্ছে দিনরাত সার্বক্ষণিকভাবে। আমার মনে হয় যে গত 3 দিনে আমি কোনো রাত্রে 2 দিন তো 1 ঘন্টাও ঘুমাতে বিছানায় যেতে পারিনি, একদিন মনে হয় 2 ঘন্টার জন্য বিছানাতে যেতে পেরেছিলাম। তো এরকমভাবে চলছে, বাট এর মধ্যে দিয়ে চাপ থাকে, অনেক ম্যানেজ করতে হয়, ঝুঁকি নিতে হয়, বিতর্ক শুনতে হয়, ভৎসনা শুনতে হয়। কারণ মানুষ তারা হচ্ছে রাষ্ট্রের সার্বভৌম, তারা মালিক, তারা আরও বেটার সার্ভিস চাইবে, আরও বেশি স্বস্তি চাইবে, এটা তাদের ন্যায্যতা। সেটার প্রতি আবার রেসপেক্ট রেখেই আমাদেরকে কাজ করতে হচ্ছে। মানে আপনার রাগ, বিরাগ, ক্ষোভ, অসহায়ত্ব কাউকে আপনি প্রকাশ করতে পারবেন না। যেহেতু আপনি একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী, অতএব আপনি কিন্তু আপনার জীবন, আপনার স্বস্তি, এই জায়গায় আপনি মনোযোগী হতে পারবেন না। আপনাকে পেশাদারিত্বের সাথে আপনার যে দায়িত্ব আছে তা পালন করতে হবে, এবং সর্বাত্মক চেষ্টা করতে হবে জনগণকে স্যাটিসফাইড রাখা, এবং জনগণের রাইটগুলি যাতে ডিপ্রাইভ না হয় সেখান থেকে, সে ব্যাপারে আপনাকে কনসার্ন থাকতে হবে, দায়িত্বশীল থাকতে হবে, সেটা করার চেষ্টা করছি।